শুভ দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তো সানডে, আমরা একটু চার্চে গেছিলাম। তো এখন আমরা আসছি একটু বাজার নিয়ে সবজিতে। সবজি বলতে কিছুই না, মানে একটু মাংস আর কি, খাসির মাংস নিয়ে এসেছি। তো এখন রান্না করব, তা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কীভাবে আমি রান্না করি আপনারা দেখতে থাকুন। এখানে আছে গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, জিরে দিয়ে দিচ্ছি। এখানে আছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এখানে লঙ্কার গুঁড়ি, জিরার গুঁড়ি, ধনের গুঁড়ি রয়েছে। তো আমি পেঁয়াজ, রসুন, আদা সব দিয়ে দিচ্ছি একবারে। আর গুঁড়া মশলাটা একটু পরে দেবো। সামান্য একটু জল দিয়ে কষি। গাছে তো অনেক টমেটো ধরেছে, কাঁচা রয়েছে, ভেবেছি একটা কাঁচা টমেটো দিয়ে করব, কিন্তু প্রচুর মশা, ওখানে যাওয়া যাবে না, তার জন্য আমি টমেটো ছাড়াই রান্না করছি। একটু আলগা চর্বি ছিল, সেটা আমি দিয়ে দিই যাতে একটু মশলাটার সাথে মিশে যায়। কারণ একটু তেল কম দিয়ে করতে হবে, তো চর্বি বেশি, অনেক চর্বি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটাকে একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। তো মশলা তো আমার অর্ধেক কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি খাসির মাংস। আমি সামান্য ঢেকে দিচ্ছি। তো ভেবেছিলাম যে আমি কাটবো না, মানে টমেটোটা আনবো না ছিঁড়ে, আর পাকুক তারপরে, কিন্তু একটু ভাবলাম না দিলে ভালো লাগছে না, তাই একটু দিয়ে দিলাম। তো কষানো তো আমার হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিব। তো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, এখন প্রেসারে দিব এটাকে। একবারে আমি গরম মশলা সহকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দেওয়ার এই কারণের জন্য যে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 5টা বাজতে চললো, সেই কারণের জন্য, আর তাড়াতাড়ি হয়ে যাবে, যার জন্য আমি প্রেসার কুকারে দিয়েছি। তো মাংস আমি একদম কষানো হয়ে গেছে, তো প্রেসার কুকারে দিয়েছিলাম। তো একটু কষানো মাংস আমার ছেলেকে দিয়েছি, তো ছেলে এবার বললো যে মা, মাংস সেদ্ধ হয়ে গেছে। আবার আমি 2টা সিটি দিয়ে আবার নামিয়ে দিচ্ছি। তো ঝোলটা একটু বেশি হয়ে গেছে বলে আমি এখান থেকে একটু এই কড়াইতেই জাল করে নিচ্ছি। তো আরেকটু হয়ে গেলে পরে আমি 1 চামচ ঘি দিয়ে আর গরম মশলা, আরেকটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো? তো যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।